প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সরকার ভারতীয় পুশব্যাক ঠেকাতে পারবে না, সেটি জানিয়ে দিল। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে পুশিন ঠেকানো সম্ভব নয়, দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটি বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছে, কালের কণ্ঠের শিরোনাম দেখছি। ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে, সশরীরে এটি ঠেকানো সম্ভব নয়, তাই এটি বন্ধ করতে ভারত সরকারকে মঙ্গলবার অথবা আজ বুধবার আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। এর আগেও পুশিনের ব্যাপারে, ভারতীয় পুশব্যাকের ব্যাপারে বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে এবং সেই চিঠির কোনো জবাব পায়নি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে এ যাবৎ গত 10 মাসে অসংখ্য চিঠি দিয়েছে, একটি চিঠিরও জবাব পায়নি, একটি চিঠিরও রিপ্লাই দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, এই যে স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ, পুশিন ঠেকানোর ব্যাপারে ইত্যাদি এ ধরনের অসংখ্য নোট ভার্বাল দিয়েছে, চিঠি দিয়েছে, অফিসিয়াল কূটনৈতিক পত্রালাপ করেছে, একটি চিঠিরও জবাব পায়নি। কেন পায়নি? ভারত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে মনে করে না। আমরা দেখেছি বেশ কয়েক মাস আগে ভারত এমন প্রশ্ন, এমন কথাও বলেছে যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাংবাদিক ব্রিফিংয়ে যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ যে চিঠি দিয়েছিল সেই চিঠি দিতে পারে কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত একটি সরকার আরেক দেশের নির্বাচিত সরকারকে, এমন প্রশ্নও করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেই জায়গায় ভারত এই সরকারকে গুনে না বিধায় একটি চিঠিরও জবাব দেয়নি, পুশিনের চিঠিরও জবাব দেয়নি, আবারও চিঠি দেবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন চিঠি দেবার কথা বলেন। ভারত বাংলাদেশের উপরে আসলে অনেকটা কঠোর হয়ে গেছে, বিশেষ করে পশ্চিম সীমান্তে অপারেশন সিঁদুর, পশ্চিম সীমান্তে দ্যাট মিনস পাকিস্তান সীমান্তে অপারেশন সিঁদুরের পরে ভারত তাদের পূর্ব সীমান্তে অর্থাৎ বাংলাদেশ সীমান্তেও দারুণ কড়াকড়ি, সীমান্তে সৈন্য সমাবেশ করছে, সীমান্তে বাড়তি নিরাপত্তা, সীমান্তে এক প্রকার রেড অ্যালার্ট জারি করেছে। এবং এরই মধ্যে বাংলাদেশের দিকে ভারতে যত অবৈধ অভিবাসী বাংলাদেশি নাগরিক আছে ফেরত পাঠাচ্ছে। ইতিমধ্যে গত 15 দিন, 1 মাসের মধ্যে 2000-এর অধিক ভারত বাংলাদেশকে পুশব্যাক করেছে। শুধু তাই নয়, আরও 2000-এর বেশি, প্রায় 4-5 হাজার নিজে ধরপাকড়ের আতঙ্কে নিজে বহু বাংলাদেশে ফেরত এসেছে। ভারত আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী, এটি অস্বীকার করবার উপায় নেই। সেই জায়গা থেকে ভারতের সাথে আমাদের বসবাসটা গায়ে গা লাগিয়ে দীর্ঘদিন যাবৎ, স্বাধীনতার পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের বহু নাগরিক, এটি ঠিক কত সংখ্যা হবে, এটি হাজার না লক্ষ, ভারতের নাগরিক নয় কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে। আমার জন্ম বাংলাদেশের একটা সীমান্ত জেলায়, 32টি সীমান্ত জেলা আছে বাংলাদেশে, এর মধ্যে একটি জেলায় আমার জন্ম, সীমান্ত জেলায়। আমার যেখানে জন্ম সেখান থেকে মাত্র 7 কিলোমিটার ভেতরে ভারত। সেই জায়গা থেকে আমি জানি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন, আমি ছোটবেলা থেকে কিভাবে দেখে এসেছি। বাংলাদেশের এমন কোনো লোক নেই যে ভারতে একবার যায়নি, সে পাসপোর্ট ভিসা ছাড়া হোক আর পাসপোর্ট ভিসা সহ হোক।
ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু এমন। কিন্তু আজকে এত বছর পরে সেই সম্পর্কটা ভুলতে হবে। ভারতে যে পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়াটাকে কিন্তু সয়ে নিয়েছে, দীর্ঘদিন যাবৎ 54 বছর যাবৎ সয়ে নিয়েছে। যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, সেখান থেকে জীবন জীবিকার জন্য বিশেষ করে আমি বলবো যে শ্রমিক শ্রেণীরা এই কাজটা করে, যে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যায়। ভারতের বিভিন্ন রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে, অল ইন্ডিয়াতে বাংলাদেশের শ্রমিকরা ছড়িয়ে পড়ে। তারা কাজ করছে, এটা হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ হতে পারে। এটি ভারত অত্যন্ত সহনীয় ভূমিকায় 54 বছর যাবৎ দেখে এসছে, জানে যে বাংলাদেশ থেকে আসছে, কিন্তু তাও তারা কিছু বলে না। কিন্তু সেই দিনটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। ব্যাপক ধরপাকড় হচ্ছে এবং বাংলাদেশে পুশব্যাক করছে তারা। এটি ঠেকানো সম্ভব না ডাইরেক্ট বাংলাদেশের একজন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার বলে দিলেন যে পুশিন ঠেকানো সম্ভব না। এর আগে একটা চিঠি দেওয়া হয়েছে, আবারও চিঠি দেওয়া হবে। আপনি সরকার, আমরাও চাই না যে অবৈধভাবে যাক, কিন্তু অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। ভারত সেটাই কিন্তু করতো এতদিন যাবৎ, আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। এবার আর নয়। আমি কখনো শুনি নাই যে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাকিস্তানে গেছে। এই যে বাংলাদেশের কিছু মানুষের এত পাকিস্তান প্রীতি, বাংলাদেশে আমার অবাক লাগে যে বাংলাদেশের মানুষের পাকিস্তান প্রীতি, কিন্তু পাকিস্তানিরা বাংলাদেশকে কিভাবে দেখে একবার চিন্তা করুন তো, একবার অনুভব করুন তো। বহু বাঙালি, আটকে পড়া বাঙালি পাকিস্তানে আছে, তাদের যে মানবেতর জীবন এখনো, সেটি যদি চিন্তা করেন, আপনি পাকিস্তানকে সমর্থন করবেন না। 71 পূর্ব পাকিস্তানের সাথে পাকিস্তানের অ্যাটিটিউড যদি আপনি চিন্তা করেন, আপনি পাকিস্তানকে সমর্থন করবেন না। আজকে 2025-এ এসেও পাকিস্তানিদের বাংলাদেশিদের প্রতি যে মনোভাব, যে ঘৃণার মনোভাব, সেটি যদি আপনি তীব্রভাবে অনুভব করেন, আপনি সমর্থন করবেন না। অথচ বাংলাদেশের এক শ্রেণীর মানুষ পাক করে অস্থির হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের মানুষের এই যে পাক প্রেমটা, এটা হচ্ছে একপাক্ষিক, ওয়ান সাইড। পাকিস্তান আমাকে প্রেম করে না, আমি পাকিস্তানকে প্রেম করি। বাংলাদেশের মানুষের প্রেমটা এমন, অর্থাৎ একটা অযৌক্তিক, অসম। সেই জায়গায় ভারত, আমাদের অকৃত্রিম বন্ধু, লাখ লাখ মানুষ ভারতে আছে, ভারত এতদিন দেখেনি, এখন দেখছে, এবং একে একে সব পুশব্যাক করে দেবে। তো যার দরুন আমরা নতুন সংকটে পড়ব। আবার রাষ্ট্র দায়িত্বহীন কথা বলছে যে পুশ ইন ঠেকানো সম্ভব নয়। বাংলাদেশের নাগরিক হলে পুশ ইন ঠেকানো সম্ভব হবে না, খুব স্বাভাবিকভাবে। কিন্তু ওই যে বললাম যে নিয়ম বহির্ভূত ভাবেও কিছু মানুষ থাকে, ভারত এটা জেনেও এটা সয়ে গেছে, আর সইবে না। বাংলাদেশে যদি তেমন একটা সরকার থাকতো তাহলে হয়তো সইতো, কিন্তু এখন সইবে না। তোমরা কেমন সরকার যে পুশ ইন ঠেকাতে পারো না? প্রতিবেশী দেশ, ধরুন আমার বাড়িতে জায়গা নেই, জায়গা ওভারফ্লো, আমার মালপত্রে ওভারফ্লো, আমার জায়গা, আমার যদি একটু প্রয়োজন হয়, আমি অলিখিতভাবে প্রতিবেশীর জায়গায় আমার মাল সামান রাখতে পারি। ভারত কিন্তু ঠিক তেমনটাই ছিল, আজকে নেই। কিন্তু বাংলাদেশের সরকার বলছে যে এটি ঠেকানো সম্ভব না। আগে একটা চিঠি দেওয়া হয়েছে, আবারও চিঠি দেওয়া হবে। ভারত সীমান্তের অবস্থা এই। কদিন আগে এই পররাষ্ট্র উপদেষ্টায় কি বললেন, মিয়ানমার সীমান্ত আমাদের রাষ্ট্র বহির্ভূত, আমাদের সীমান্তের ওপারটা রাষ্ট্র বহির্ভূত সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত। সেখানেও বাংলাদেশের খুব একটা করণীয় কিছু নেই। বাংলাদেশের একটি সরকার, সীমান্ত সুরক্ষা দিতে পারেন না আপনারা কেমন সরকার, কিসের সরকার? এ ধরনের সরকারকে তো আমরা চাই না। আমরা সেই সরকার চাই সীমান্ত নিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে পারবে, কিংবা মিয়ানমার সীমান্ত আমরা ঠিক রাখবো, আমার সেই সরকার চাই। আপনি বলছেন পুশ ইন ঠেকানো সম্ভব না, আবারও চিঠি দেবেন, কিন্তু চিঠির তো কোনো উত্তর পাবেন না। লাভ কি হবে? লাভ তো হবেই না, বরঞ্চ বাংলাদেশের মানুষ
যে দরিদ্র শ্রমিক শ্রেণীর মানুষটা ভারতে গিয়ে কাজ করে, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে, তাদের ফিরে আসতে হবে। এমনি দেশে বেকার সমস্যায় ভয়াবহ রূপ লাভ করেছে। ভারতীয় শ্রমিকরা যদি, ভারত থেকে যদি বাংলাদেশি শ্রমিকরা ফিরে আসে, আমার ভবিষ্যৎ অন্ধকার। কাজেই এই অন্ধকার থেকে দায়িত্ব যেহেতু পালন করতে পারছেন না, পৌঁছিন ঠেকাতে পারছেন না, ভারতীয় মিয়ানমার সীমান্তে সুরক্ষা দিতে পারছেন না, বিদায় নেন। সবচেয়ে ভালো হয় বাংলাদেশের মানুষকে অন্ততপক্ষে বাঁচান, এছাড়া আর কোনো উপায় দেখছি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।